হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন আমি রেডি হয়ে যাচ্ছি কালকাজি মন্দির। তো ঘরে বসেছিলাম, মা যাওয়ার পরে আজ প্রায় দুদিন বাদে আর কি বাইরে বেরোনো হচ্ছে। ঠান্ডা লেগেছে বেশ ভালো, তো যথারীতি ঠান্ডা লাগার জন্য আর কি ঘরেই ছিলাম। এখনো পর্যন্ত আছে, বলবো না যে একেবারে ঠিক হয়ে গেছে, তবে ঘরে বসে বসে যেন আরও বেশি বোর হচ্ছি। তো ওই জন্য ভাবলাম যে চলো ঘুরে আসি। তো কোথায় যাওয়া যায় এখন? সেদিন আমরা গেছিলাম হচ্ছে লোটাস টেম্পল। আর লোটাস টেম্পল গিয়ে ওখানে পাশেই আর কি কালকাজি মন্দির স্টেশনেই নামতে হয় আর কি মেট্রোর থেকে। তো ওখান থেকে আমরা লোটাস টেম্পল গেছিলাম। কালকাজিতে এত ভিড় ছিল যে মন্দিরে আমরা ঢুকতেই পারিনি। তো ওখান থেকে ইসকন মন্দির গেলাম, তো ওগুলো ঘুরে চলে এসেছি। তা কালকাজি যাওয়া হয়নি, তা ভাবলাম যে আজকে বসে আছি যখন, তো যাই গিয়ে ঘুরে আসি। আর দেখেই নিয়েছি রুট, আর অসুবিধা নেই কারণ দিল্লি মেট্রো অ্যাপটা যেহেতু ডাউনলোড করা আছে, তো ওখানে সার্চ করলে যে কোথা থেকে কোথায় যাবে লিখলেই ওরা রুটটাও, মানে কোথা থেকে তোমাকে চেঞ্জ করতে হবে, কোথা থেকে কোন প্ল্যাটফর্মে মেট্রো দেবে, সব কিছু বলে দেয়। এরকমভাবে আমি মাকেও ঘুরিয়েছি, ঠিক আছে। তো চলো এখন বেরোবো। তার আগে স্নান করেছি সকালবেলা উঠে, সকালে খেয়ে নিয়েছি, ব্রেড খেয়েছি দুধের শট দিয়ে, ঠিক আছে। আর অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো কেচে ব্যালকনিতে মেলে দিয়েছি। আর এখন এই যে কফি বানিয়ে নিয়েছি, তো একটু কফি খেয়ে তারপর বেরোবো। জল নিয়ে নিলাম 1 বোতল, আর তোমার পাওয়ার ব্যাংক ট্যাঙ্ক যা যা আর কি দরকার একটা ব্যাগে নিয়ে নিয়েছি। আর দুটো লবঙ্গ নিয়ে নেবো, গলা খুসখুস করছে, তো লবঙ্গ একটা গালে রাখলে না মানে একটু আরাম পাওয়া যাচ্ছে। তো ওই জন্যই কাশি হচ্ছে, কাশির ওষুধ তো খেয়ে বেরোবো। তবে যদি কাশি হয় সবার সামনে কীরকম লাগে না, তো ওই জন্যই লবঙ্গ মুখে দিয়ে রাখবো। ঘর থেকে বেরিয়ে এই যে মেট্রো স্টেশন চলে আসলাম, ঠিক আছে। তো এখান থেকে মেট্রো চলেও এসছে মনে হয়, চলে এসছে। চলো 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 চলো। জনকপুরি ওয়েস্ট থেকে আর কি মেট্রো চেঞ্জ করলাম, এটা ধরলাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের। তো এই যে এখন উঠে পড়েছি, উঠে বসেও গেছি। তা নেমে গেছি কালকাজি মন্দির। এই এখান থেকে যেতে হবে এখন উপরে, মনে হচ্ছে আমি আন্ডারগ্রাউন্ডে আছি। হ্যাঁ, এই যে উপরে উঠতে হবে, চলো। তা আমি এখনো এক্সিট পাইনি, কোন দিক দিয়ে বেরোবো আমি ঠিক পাচ্ছি না। যাই হোক এখন আর কি, আরে বাপরে, এখন আর কি চড়ছি এটাই, দেখি কোন দিকে যেতে হবে। সেই দাদার সাথে এসেছিলাম, তো এক্সিট করেছিলাম, বাট আজকে গুলিয়ে ফেলছি সব কিছু, মনে হচ্ছে এরকম লাগছে আমাকে, সব গুলিয়ে যাচ্ছে আমার। তো এখানে সুইট কর্ন পাওয়া গেল, তো ভাবলাম যে একটু খেয়ে নিই, সেই তো সকালে খেয়ে বেরিয়েছি। হ্যাঁ, নিলাম হচ্ছে সুইট কর্ন, চলো এটাই খাই এখন। তো বেরিয়ে গেলাম এখান থেকে, এই যে কর্ন হাতে নিয়ে এখন এই জায়গাটা ভাবছি বসে একটু খেয়ে তারপরে তাই যাই, বুঝেছো। চলো এখন ওখানে গিয়ে তো আবার লাইনেও দাঁড়াতে হবে। আমি না এখানে এসে রোদে বসে গেলাম, রোদটা দেখে এত ভালো লাগলো যে এসে বসে গেছি। ভাবলাম যে এখান থেকে একবারে একটু খেয়ে তারপরে তাই যাই, তো ওই জন্যই আর কি এখানে বসা। বেশ ভালো লাগছে, রোদটা কি সুন্দর, ও একদম গরমা গরম রোদ্দুর। স্টেশনের সামনেই আছি, মেট্রো স্টেশনের সামনে, তো অসুবিধা নেই। এখানেই কালকাজি, এই মেট্রো স্টেশনের থেকে বেরিয়েই ব্যাস এখানে গিয়ে সামনেই লাইন দিতে হবে, আর কোথাও যেতে হবে না। তো ওই জন্যই ভাবলাম যে চলো চলেই যখন এসছি তা একটু বসে খেয়ে দিয়ে তারপরে যাই। আর হ্যাঁ, এই সুইট কর্নের মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ টিয়াজ তো কিছু দেওয়া নেই, তো ওই জন্যই আশা করলাম যে এটা খেয়ে মন্দিরে গেলে অসুবিধা হবে না, তো ওই জন্যই নিলাম। এই যে এখন খাওয়া দাওয়া করে একটু জল খেয়ে চললাম, ঠিক আছে। চলো এখন হাঁটতে হাঁটতে এগোই, এখান থেকে তো বেশি দূর না, কাছেই আর কি, হেঁটেই গিয়ে লাইনে দাঁড়াতে পারবো, তো ওই জন্যই এগোচ্ছি এখন। ওই যে সামনে সেদিন গেছিলাম আমরা, সেম রাস্তা, এইদিকে কালকাজি মন্দির আর ওই সোজা গেলে লোটাস টেম্পল। আগের দিন এই জায়গাটাই ভান্ডারা দিচ্ছিল, আজকে আর কিছুই দিচ্ছে না, আজকে পুরো ফাঁকা ফাঁকা। দেখো ব্যাস, এই যে ওই যে মেন গেট মন্দিরের, আর এখানে লাইন, রাস্তার ওপার যেতে হবে আমাকে।
চলো 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 চলো। অনেকটা লাইন তো, এর আগের দিন তো এই পর্যন্ত ছিল, আজকে আরো বাপরে। আমি দাঁড়িয়ে গেছি লাইনে, এখন এই যে চলতে শুরু করেছে লাইন। আচ্ছা এখানে তোমার বিয়ের জন্য বিক্রি হচ্ছে বুঝেছো, পুজো দেওয়ার জন্য। আমাদের ওখানে মন্দিরে যেরকম ডালা একটা আর কি মন্দিরে রেটে বিক্রি হয়, বাট এখানে হাতে হাতে এরকম নিয়ে বিক্রি হচ্ছে। তো আমি এখানে নিয়ে নিলাম পুজোর জন্য প্রসাদ। চলো এখানে তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে, বেশ অনেকটাই তো লাইন, অনেক বড় তো, এই কিছুটা আর কি এগিয়েছি। এখানে টিক্কি বানাচ্ছে হাত দিয়ে এরকম ভাবে, দেখো গরম তেলের মধ্যে দিয়ে তারপরে আবার হাত দিয়ে করে ফ্রাই করছে দেখছি। ওই দেখো তেলে দিয়ে দিল। এখানে একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে পুজোর ফুলের মধ্যে গোলাপ থাকবে। মানে যারা এই দোকানগুলোর থেকে ডালা নিচ্ছে পুজোর জন্য, তাদের হাতে মানে পুরো একটা গোটা গোলাপ, ঠিক আছে। আর যারা এমনি ইয়ের থেকে নিচ্ছে, মানে যারা চলছে বলছে প্রসাদ নাও, তো তাদের কাছ থেকে নিলে এরকম ফুলের পাপড়ি, গোলাপের পাপড়ি পাওয়া যাচ্ছে। আমি যে লাইনে দাঁড়িয়েছি আর আমার পাশে একটা লাইন আছে, এটা দেখেও ভেবেছিলাম আমি যে এটা মন্দিরে যাওয়ার লাইন, তারপর এখন দেখলাম যে না, এটা মন্দিরে না, এটা হচ্ছে ভান্ডারা দিচ্ছে, তো সেই লাইন। এই যে সবাই দাঁড়িয়েছে এখানে, তোরও তো অনেক বড় লাইন গো বাবা। এখানে ভিতরে জুতো রাখার ব্যবস্থা আছে, তো আমি এখানে রেখে দিলাম জুতো, ঠিক আছে। আর এখান দিয়ে লাইনে দাঁড়িয়েছি, তো দাঁড়িয়েই আছি, দেখা যাক কখন পৌঁছাই। এখন সামনে আছে হচ্ছে গোলাপ ফুল, কি দারুণ লাগছে ভাবছি আমি একটা নিয়ে নিই। আমি একটা গোলাপ নিয়ে নিয়েছি, এমনিতেও আমার ভীষণ প্রিয় গোলাপ, তো ভগবানকে চড়ানোর যখন ব্যাপারে এসছে তাহলে তো নিতেই হবে, তো ওই জন্য নিয়ে নিলাম একটা সুন্দর দেখে গোলাপ ফুল। চলো এখনো লাইন শেষ হয়নি, জানি না কতক্ষণ আর কি লাইনে দাঁড়াতে হবে, তবে হ্যাঁ আমি টাইম দেখে রেখেছি, যখন আমি লাইনে দাঁড়িয়েছিলাম, তো যখন লাইন শেষ হবে তখন বলবো যে কত ঘন্টা আমি লাইনে দাঁড়িয়েছি। অনেকে দেখলাম এরকমভাবেও যাচ্ছে ঠাকুরের ওখানে, এই যে পায়ে, এই দেখো এখানেও কত সুন্দর গোলাপ ফুল। দেখলাম অনেকে হাট বেড়ে এরকমভাবে দিয়া নিয়ে যাচ্ছে, আসলে যাদের মনে মানসিক আছে তারা এরকমভাবে যাচ্ছে। অনেকটা লাইনে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের সামনে, গেটে আর কি, মেন গেটে। তো চলো এখন আর কিছুক্ষণ আর কি। দিল্লির দক্ষিণ অংশে অবস্থিত এক অত্যন্ত প্রাচীন ও পবিত্র শক্তিপীঠ হচ্ছে কালকাজির মন্দির। এই মন্দিরটি মা কালীর উদ্দেশ্যে উৎসর্গ করা, যাকে এখানে মা কালকা দেবী নামে পুজো করা হয়। বিশ্বাস করা হয় এই মন্দিরের ইতিহাস প্রায় 3000 বছরেরও বেশি পুরানো, আর এই মন্দিরটা তৈরি করেছিল পাণ্ডবরা। এই মন্দিরে রয়েছে 12টা গেট, আর এটা মানা যায় যে তুমি যে রাশিরই হও না কেন, এই মন্দিরের যে কোনো একটা গেট দিয়ে তুমি যদি প্রবেশ করো, তাহলে তোমার রাশিতে কোনো গ্রহের দোষ থাকলে সেই দোষটা নাকি কেটে যায়। আর এই মন্দিরটা এতটাই জাগ্রত, যার মনে যাই মনস্কামনা থাকুক না কেন, সেগুলো নাকি পূরণ হয়ে যায়। আচ্ছা মন্দিরে ঢোকার গেট, ঠিক আছে, চলো এখন ভিতরে এগোই। जय माता दी भाई चलो यहाँ वाली में पाए बाप रे, ना दिखे तो कोई फायदा ना, तो उधर से जाएंगे। এখনো ভিড় কমছে না, চিলে চ্যাপটা হয়ে যাচ্ছে। তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না ভিতরে, তো ভাবলাম যে সাথে যাওয়ার সময় একটু ভিডিও করতে যাই। এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে। এই যে মন্দির থেকে বেরোলাম, ঠিক আছে। এখন আমি বেরোচ্ছি, তো এদিক দিয়ে আর কি বেরোতে হবে। চলো আচ্ছা, ভগবান দর্শন করতে করতে যেতে হবে। যা ভিড়ের মধ্যে আর কি ভগবানের দর্শন পেলাম, বাপরে বাপ বিশাল ভিড়।
চলো এখন এবার আর যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শন করতে করতে বেরোবো। এই যে মন্দির, এখন বেরোচ্ছি, এখান দিয়ে প্রবেশ করলাম, তখন এই ভিড় ছিল। চলো এখন এখানে গণেশের মূর্তি আছে, এখানে অনেক ঠাকুরের মূর্তি আছে। চলো এখন আমি বেরোবো। আমি মার সাথে ফোনে কথা বলতে বলতে বেরিয়ে আসলাম, তা এত বড় লাইন পড়েছে, তো দেখছি ফুরাচ্ছেই না। বেরিয়ে গেলাম মন্দির থেকে, এবার দেখি এখান থেকে চলো তো লোটাস টেম্পলের দিকে যাই, গিয়ে ঘুরে তো আসি, দেখি কিরকম আজকে ভিড় আছে। এখানে এর আগের দিনও দেখেছিলাম এই পুতুলগুলো, কি কিউট দেখতে। कितने की है भैया? भैया कैसे दिए? ভাই এর আগের দিনও এটাই বলছিল। এক মিনিট, সব কটাই একই আছে। আমি ওটার দাম জিজ্ঞাসা করলাম, 200 টাকা বলছে, একটুও দাম কমালো না। এর আগের দিনও সেম প্রাইস বলেছিল, ভাবলাম যে এর আগের দিন দামাদামি বলেছিলাম 150, আজকেও বললাম তো দিল না। যাই হোক কোনো ব্যাপার না, চলো একটু খাবো চা, ঠিক আছে? চা খেয়ে তারপরে তাই মেট্রো ধরবো, এইখান থেকে তো মেট্রো স্টেশন, একটু চা খেয়ে নিই। তাই যে এখান থেকে একটু চা নিয়ে নিলাম, চা খাই। ভাই এইটুকু চায়ের দাম 15 টাকা বললো, ঠিক আছে? গরম। আমি এখন যাচ্ছি লোটাস টেম্পলের ওদিকে, ভাবলাম যে একটু পরেই যাই ঘরে, তো ওই জন্যই আর কি এখন এদিকে হাঁটতে হাঁটতে এগোচ্ছি। আসলে এখানে একটা জিনিস কি বলতো, মানে ঢুকতে বেরোতে কোনো রকম আর কি টাকা লাগে না, তো ওই জন্যই আর কি মন করলে যেখানে সেখানে ঘোরা যায়, এটাই হচ্ছে মেন ব্যাপার। আমার ফেরার পথে আবার মেট্রো কার্ডটা রিচার্জ করতে হবে, আর মোটে 76 টাকা আছে। আমি চলে যেতে পারবো, বাট রিচার্জ করে নেওয়াই ভালো, নাহলে মাঝপথে ফেসে গেলে মুশকিল। এখানে এই পুতুলগুলো খুব বিক্রি হচ্ছে, আমার কি পছন্দ হয়েছিল, কিন্তু এগুলো অনেক দাম বলছে, ওই জন্য নিলাম না। আজকে তো খেয়ালই নেই, মাথার থেকেই বেরিয়ে গেছে যে আজকে মানডে আছে, আর মানডেতে লোটাস টেম্পল বন্ধ থাকে। ওই জন্যই বলি সেদিন যাওয়ার পথে এতটা ভিড় ছিল, ওই রাস্তায় কত লাইন ছিল, আজকে কি হলো? ভাবলাম যে হয়তো ইভিনিংয়ের টাইম, তাই হয়তো এতটা ফাঁকা। তারপরে মানে অনেকটা গিয়ে একদম গেটের মুখের কাছ থেকে গিয়ে তারপর মনে হলো না আজকে তো বন্ধ, চলো এখন যাই। অনেকটা এসেছিলাম হাঁটতে হাঁটতে, এবার চলে যাই মেট্রো ধরে ঘরে। এই যে হাঁটতে হাঁটতেই চলে আসলাম মেট্রো স্টেশন, ওদিক দিয়ে দেখো কি দারুণ লাগছে, একদম লাল লাল আকাশ। এই যে উপরে মেট্রোটা যাচ্ছে, এটা হচ্ছে নয়ডা যাওয়ার মেট্রো, আর এই সাইড দিয়ে যাব আমি। তখন দুপুরবেলা অতটা ঠান্ডা লাগছিল না, এখন যতটা লাগছে, ভাবছি এখান থেকে একটু ভেল কিনি, ভেল খাই, তারপরে তাই ঘরে যাই। আমি না এখানে 20 টাকার ভেল নিয়ে নিলাম। তোমার এটা লঙ্কা ছাড়া বলেছি, ওনার একটা লঙ্কা চলে এসছে এর মধ্যে। চলো কোনো ব্যাপার না, এটা ফেলে দিই। সবার আগে আমি মেট্রো কার্ড রিচার্জ করব, তারপরে তাই তোমার মেট্রোতে চড়বো। চলো চলো সবার আগে কাউন্টার থেকে করে নিই। আচ্ছা আগে চেক করে নিই কত টাকা আছে। ঘরে চলে এসেছি, ঘরে এসে আর আমি ওই ঘরে ঢুকিনি, কারণ জানি যে ওই ঘরে যদি আমি একবার ঢুকে পড়ি, ঠিক আছে, তাহলে আর মানে আমাকে ওই কম্বল থেকে আর কেউ বের করতে পারবে না, এত ঠান্ডা লাগছে। তো একবারে এখানে চা বসিয়ে দিয়েছি, চা করব। আসার সময় একটু চাউমিন নিয়ে আসলাম, তো যেহেতু আর কি সন্ধ্যা, খিদেও পেয়েছে বেশ ভালো, তো কি খাবো তাই মেট্রো স্টেশনের বাইরে থেকেই নিয়ে এসেছি। এখন একটু চা করে নিয়ে গিয়ে একবারে যাব কম্বলের তলায়। বাপরে কি ঠান্ডা, হাত পা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে।
তাই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি, ঠিক আছে। গরম গরম চা ধোয়া উঠছে, আর এই যে আছে হচ্ছে চাউমিন। এটা হচ্ছে পাত্তাকপি হাটিয়ে শুধু এক চাউমিন। পাত্তাকপি হাটিয়ে এই জন্যই বললাম কারণ এখানকার সব চাউমিনের মধ্যে বাঁধাকপি দেওয়া থাকে, তো ওই জন্য বাঁধাকপি চাউমিনে আমার একদম ভালো লাগে না। তো মানে দেখি যে দেওয়া থাকে, তো ওই জন্যই বলেছি যে পাত্তাকপি হাটিয়ে দেবে। আর ঝাল একদম নেই, ঝাল ছাড়া। এসে অনেকটাই খিদে পেয়ে গেছিলো, তাই আর কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। যাই হোক, খেয়ে দিয়ে এখন পেট শান্ত, মন শান্ত। হ্যাঁ, মন শান্ত অনেক আগেই হয়ে গেছে। মন্দির থেকে আর কি মায়ের দর্শন করেই মন শান্ত হয়ে গেছে। সত্যি মানে তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, আর ওখানে ভিড় ছিল অনেক, তবুও যেটুকু আর কি কালকা মায়ের যে আর কি মূর্তিটা দেখেছি না, অসাধারণ। সত্যি মানে তোমরা যদি দিল্লিতে থাকো, আমি বলবো যে অবশ্যই একবার এই মন্দিরে ভিজিট করো, তাহলে দেখবে যে মনের যে মানে বাজে যে ভাবনা চিন্তাগুলো সেগুলো একদম মাথার থেকে চলে যাবে, আর একটা আলাদা রকম শান্তি আসবে। আর মন্দির সম্বন্ধে আমি যেটুকু জানতে পেরেছি সেটুকু আমি তোমাদেরকে বললাম ভিডিওতে। আশা করছি ভালো লাগবে। আর মেট্রো স্টেশনে একদম পাশেই আছে, তো খুব ইজি মেট্রো ধরে যাওয়া। আর এরকমভাবে ঘুরতে তো বেশ ভালো লাগলো আমার। আমার মারও অনেক যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেদিন অন্য আর কি লোটাস টেম্পল, তারপরে তোমার ইসকন টেম্পল, এগুলো ঘোরার জন্য আর আমরা যেতে পারিনি। আর অনেকটা রাস্তা হাঁটতে হবে অনেকটা, ঠিক আছে, কারণ মন্দিরের যে আর কি বাইরে লাইনটা, সেখান থেকে মন্দিরের ভিতরে ঢুকতে অনেকটা সময় লাগে। যাই হোক, আসার সময় বাবা খাওয়া আমার বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আসার সময় আমি একটা না আমার জন্য টুপি কিনেছি, এরকম একটা, এই দেখো। এটা কেন কিনেছি, কারণ বাইরে বেশ ভালো ঠান্ডা। আমি তো মানে ওই স্টোলগুলো আর কি মাথায় দিচ্ছিলাম, ঠিক আছে। আমার মা অনেকদিন ধরে বলছিল যে তুই একটা টুপি কিনে নে, আমার ঠান্ডা লাগার দোষ আছে, তো ওই জন্যই আমি খালি মাথায় বাইরে ঘুরতে পারি না। আমার ওই স্টোল মাথায় জড়িয়ে নিই, হাঁটলেও তাও জড়িয়ে রাখি, তবুও মনে যেন ঠান্ডা এরকম কপাল দিয়ে এরকম মাথার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। তো ওই জন্যই আর কি আমি এই টুপিটা কিনলাম। হ্যাঁ, এই টুপিটা তোমার ভিতরে বেশ সুন্দর তুলো তুলো, দেখো তো ভালো লাগলো বেশ। আর পরেও ছিলাম, গরম হচ্ছে খুব ভালো। যখন আর কি বাড়ি আসছিলাম টোটো করে, তখন পড়েছিলাম, হেভি গরম হচ্ছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। কেমন লাগলো ব্লগটা জানিও। আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, টাটা।